রুনা লায়লা একজন খ্যাতনামা বাংলাদেশি কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্রে, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশের স্বাধীনতা হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশে ছাড়াও ভারতীয় ও পাকিস্তানি চলচ্চিত্রে অনেক গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। বাংলা, উর্দু, পাকিস্তানি, হিন্দি, গুজরাটি, বেলুচি, পশতু, পার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনি, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষা সহ মোট 18,000-এরও বেশি গান করেছেন। পাকিস্তানে তার গান দমাদম মাস্কান্দার অত্যন্ত জনপ্রিয়। রুনা লায়লা সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ মোহাম্মদ ইমদাদ আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা। মা অনিতা সেন ওরফে আমিনা লায়লা ছিলেন সঙ্গীতশিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীতশিল্পী। যখন তার বয়স 2.5 বছর তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সেই সূত্রে তার শৈশব কেটেছিল পাকিস্তানে। তার পৈতৃক বাড়ি ছিল রাজশাহীতে। 1963 সালে রুনা লায়লা উর্দু ভাষায় হাম দেনো চলচ্চিত্রে উনকি নজারে সে মোহব্বত কা জো পয়গাম মিলা গান দিয়ে সঙ্গীতাঙ্গনে আলোচনায় আসেন। রুনা লায়লা জাসিম নজরুল ইসলামের পরিচালিত শিল্পী নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেন। রুনা লায়লা 3 বার বিয়ে করেন। প্রথমবার খাজা জাভেদ কায়সারকে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তৃতীয়বার তিনি সুইডিশ নাগরিক রন ড্যানিয়েলকে বিয়ে করেন। 1999 সালে বাংলাদেশি অভিনেতা আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার এক কন্যা আছে তানি লায়লা। তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। স্বাধীনতা পুরস্কার সহ দেশি বিদেশি অনেক পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য গানগুলো হলো গানেরই খাতায় স্বরলিপি লিখে, কাল তো ছিলাম ভালো, আজ আমার কী হলো, মন মানে না, তুমি আজ কথা দিয়েছ, এখানে দুজনে নিরজনে, ফুলের বাসর ঘর, যখন আমি থাকবো না কো, বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, ছাদের লাউ বানাইলো মোর বৈরাগী, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম ইত্যাদি উল্লেখযোগ্য। 17 নভেম্বর 1952 সালে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার জন্মদিন। তাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা।